আর পুরা দেশে কোনো কিছু হয় না। আমাদের সেই কালচারাল অ্যাক্টিভিটিস গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমাদের সায়েন্সের হল, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, আমাদের মেয়েদের কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই জায়গাগুলোয় আমাদের ভার্সিটির কোনো কালচারাল প্রোগ্রাম, কোনো কালচারাল এক্সচেঞ্জ, কোনো কালচারাল মতবাদের কিছু আমরা একসাথে করতে পারি না। অনেক ছেলে পেলে যারা হয়তো সোশ্যাল সায়েন্স আর্টসে পড়াশোনা করে 4 বছর কখন লেদারের দিকে যায়ই নাই, ওখানে কোনো ফ্রেন্ডই বানায় নাই, কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করে চলে গেছে। আমি যদি এই পদে নির্বাচিত হই, আমি আমাদের সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণের কাজ করব। অবশ্যই টিএসসি আমাদের সংস্কৃতির প্রধান কেন্দ্র, কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়ের সবগুলো জায়গায় যেন আমরা আমাদের সাহিত্য সংস্কৃতির পূর্ণ চর্চা করতে পারি, সে বিষয়ে আমি লক্ষ্য রাখবো। গত 16 বছরে ফ্যাসিজম বলি, ফ্যাসিস্ট সরকার বলি, কিংবা তাদের আন্ডারে আমরাও আসলে কোনো প্রতিবাদ করতে পারিনি, আমাদের ব্যর্থতাও আছে এই জায়গায়। সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা আমাদের দেশের সংস্কৃতির প্রধান আতুরঘর, এখানে আমরা একটা সহাবস্থানের জায়গা ক্রিয়েট করতে পারিনি। আমরা কাওয়ালি হইলে মারধর করছি, আমরা কোরআন তেলাওয়াত হইলে শোকজ করতে বলছি, আমরা হয়তো কখনো জগন্নাথ হলে গিয়ে বলছি যে জগন্নাথ হলের এই প্রোগ্রাম আমার পছন্দ না। আমরা কখনো, আপনারা কেউ মনে করতে পারবেন লাস্ট কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজু উৎসব পালন করা হয়েছে? হয় নাই। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে বেশি দরকার আমাদের সব ধর্মের, সব বর্ণের আর সব গোত্রের মানুষের সহাবস্থান, যাতে সবাই সবার সংস্কৃতিটাকে ঠিকভাবে তুলে ধরতে পারে, ঠিকভাবে সংস্কৃতির জন্য কাজ করতে পারে। আসি আমার 3 নম্বর পয়েন্টে। আমাদের ভার্সিটিতে যত কালচারাল প্রোগ্রামগুলো হয় সবগুলাই দেখা যায় যে রাত 10টা ক্রস করে ফেলে, 11টা ক্রস করে ফেলে, 12টা ক্রস করে ফেলে। আমি নিজে কালচারাল সোসাইটির বসন্ত উৎসব অনেক প্রোগ্রামে আমি কাজ করেছি। আমার যত জুনিয়র আপুরা আছে বা সিনিয়র আপুরা আছে, দেখা গেছে যে বাসায় যাওয়ার একটা তাড়া থাকে, নিরাপত্তার একটা বিষয় থাকে মেয়েদের। ওই সিকিউরিটির কারণে তারা 8টার সময় প্রোগ্রাম ছেড়ে চলে যায়। যে প্রিয় ব্যান্ডটার গান শুনতে আসছে তাদের গান শুনতে পারে না। হলের গেট 10টায় বন্ধ হয়ে যায়। যে ভিপি হবেন, যে জিএস হবেন এই ডাকসুতে, তার সাথে আমি একসাথে কাজ করবো অবশ্যই এই নিয়ে, যাতে এই নিয়ম অবশ্যই চেঞ্জ হয়। কিন্তু আমার এখতিয়ার যেটা আছে সেটা হচ্ছে ওই কালচারাল ইভেন্ট গুলার দিন যাতে যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণ হলের গেট খোলা থাকবে, এবং প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে একটা আলাদা টিম গঠন করা হবে যারা হলের এবং বাকি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে, এবং অনাবাসিক মেয়েদের প্রত্যেকটা রুটের জন্য ওই দিন বাসের ব্যবস্থা থাকবে। মডেল স্থানের থেকে 10